নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। ফিরেছেন মুশফিক, প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার তাসকিন। জাতীয় ক্রিকেট লিগের রানার্স আপ হল ঢাকা বিভাগ। রাজশাহীর বিপক্ষে ড্র করেও প্রথম স্তরে উন্নীত রংপুর। সিলেট চট্টগ্রামের ম্যাচ ড্র। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য এখন থেকেই বাফুফের পরিকল্পনা হাতে নেওয়া উচিত, মত অধিনায়ক মামুনুল ইসলামের। দল নির্বাচনে বেশি যাচাই বাছাই না করার পরামর্শ। এবং 18 ফেব্রুয়ারি শুরু হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল। অংশ নিতে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং নেপালের 3টি ক্লাবের আগ্রহ প্রকাশ। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। পারল না বাংলাদেশ। বে ওভালে সিরিজ বাঁচানোর ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 47 রানে হারল মাশরাফির দল। ফলে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডের পর টি-20 সিরিজও জিতল স্বাগতিক নিউজিল্যান্ড। আগে ব্যাট করে কলিন মুনরোর সেঞ্চুরিতে 195 রানের বড় সংগ্রহ পায় ব্ল্যাক ক্যাপরা। জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় 148 রানে অল আউট হয় বাংলাদেশ। মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় নিউজিল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। ওয়ানডের পর টি-20 সিরিজও খোয়ালো বাংলাদেশ ক্রিকেট দল। আবারও ব্যর্থতার পুনরাবৃত্তি ফুটে উঠল। টিম বাংলাদেশ হয়ে খেলতে পারল না মাশরাফিরা। তাই টানা সিরিজ জয়ের উচ্ছ্বাসের আকাশে উড়ল কিউই পাখিরা। এর আগে বে ওভালে টস হেরে ব্যাটিং এ নামে নিউজিল্যান্ড। স্বপ্নের শুরু বাংলাদেশের। মাশরাফির ওভারের প্রথম বলে লুক রংকি ফেরেন প্যাভিলিয়নে। মারমুখী ভূমিকায় থাকা অধিনায়ক কেন উইলিয়ামসনকে 12 রান আর ব্যক্তিগত 4 রানে অ্যান্ডারসন আউট হলে 43 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। কিন্তু প্রতিপক্ষকে চাপে রেখে ত্রুটি চেপে ধরতে পারেনি বাংলাদেশের বোলাররা। উল্টো আপোষহীন রূপে আগ্রাসী ব্যাটিং করেন কলিন মুনরো। তার গা জ্বালানো ব্যাটিং এ মাহমুদুল্লাহর এক ওভারে তুলে নেন 28 রান। টেস্ট ওয়ানডেতে সেঞ্চুরি না থাকা মুনরো ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি উদযাপন করেন মাত্র 52 বলে। মুনরোর 101 রানের আলোকিত ইনিংসে ঢাকা পড়লেও তার আউটের পরপরই টম ব্রুসের 59 রানে কিউইরা পায় 195 রানে বড় স্কোর। মূলত রুবেলের 3 উইকেটের কল্যাণে 200 কোঠা ছুঁতে পারেনি নিউজিল্যান্ড। ওভার প্রতি আস্কিং রান রেট প্রায় 10 করে। বে ওভালের উইকেটে যে রান ছিল তা বুঝলেন না ইমরুল, সাকিব, তামিম নামের অভিজ্ঞ ব্যাটসম্যানেরা। দলীয় 36 রানেই তারা ফিরেছেন ড্রেসিং রুমে। মন খারাপ হয়ে পড়া বাংলাদেশের ক্রিকেট পিয়াসীদের প্রাণে স্পন্দন এনে দেন সাব্বির আর সৌম্য। অফ ফর্মে থাকার যন্ত্রণাটা মিটাচ্ছিলেন সৌম্য, কিন্তু ঈর্ষা হলো ক্রিকেট বিধাতার। ছন্দ ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েও 26 বলে 39 রানে থামেন সৌম্য সরকার। ভাঙে 78 রানের দারুণ এক জুটি। সঙ্গী হারিয়ে ছটফট করতে থাকা সাব্বির 48 রানে আউট হলে স্কোরবোর্ডে বাংলাদেশের রান তখন 5 উইকেটে 118 রান। আস্কিং রান রেটের সাথে পাল্লা দিয়ে তখনও ম্যাচে ছিল টাইগাররা, কিন্তু এরপর ওই পুরনো গল্প। বাকিরা শুধু এসেছেন আর গেছেন আর ব্যবধান কমিয়েছেন মাত্র। তাই আরো একটি জয় বঞ্চিত হবার বেদনা নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। বে ওভালের উইকেট রানের স্বর্গ। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা বুঝলেও শুধু বুঝলো না বাংলাদেশের ব্যাটসম্যানরা। তাই ওয়ানডের পর টি-20 সিরিজ খোয়ানোর দায়টা অন্য কাউকে নয়, দলের অভিজ্ঞ ব্যাটসম্যানদেরই নিতে হচ্ছে। মাঙ্গানুর, বে ওভাল থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। দলগত পারফরমেন্সের অভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে সুবিধা করতে পারছে না টিম বাংলাদেশ। দ্বিতীয় টি-20তে হারের পর এমনই আক্ষেপের সুর টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কণ্ঠে। এদিকে সেঞ্চুরিয়ান কলিন মুনরো আর ব্রুসের দুর্দান্ত জুটি এই ম্যাচে জয়ের ভিত গড়ে দিয়েছে, এমন মন্তব্য করেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। শুধু ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা নন, ব্যাট বলে টাইগারদের সমন্বয়ের খোঁজে আছেন সবাই। ওয়ানডের পর টি-20 কোথায় যেন হারিয়েছে ঘরের মাঠের সেই দুর্দান্ত টাইগাররা। ঘুরে দাঁড়ানো সম্ভব, প্রতি ম্যাচের আগে এই আশার ভেলায় ভাসলেও বারবারই যেন তা পাড়ে আছড়ে পড়ে। নিজেদের ছাপিয়ে যাওয়ার প্রত্যয় মাঠে যেন মিয়ে যায় কিউই পাখির কলরবে। প্রতিপক্ষের টপ অর্ডারে বোলাররা ছোবল বসালেও ব্ল্যাক ক্যাপ সেনানি কলিন মুনরো করে বসেন সেঞ্চুরি। দুর্দান্ত নিউজিল্যান্ডকে আটকে ফেলার সম্ভাবনা আবারও বেরিয়ে যায় হাত গোলে। স্কোরবোর্ডে ততক্ষণে যে জমে গেছে 200 ছুঁই আমরা হয়তো বা আরেকটু ওকে ওর স্ট্রেন্থ যেখানে
ও খেলতে চাচ্ছিল ওর উল্টা দিকে খেলাতে পারতাম, যে বাতাস যে পাইতে যায় হয়তো বা মিস হিট হলেও ছয়ে যায়। সো ওই চান্সগুলো ওরা নিয়েছে খুব ভালোভাবে। বে ওভারের ব্যাটিং স্বর্গে সেটাকেও টপকে যাওয়া সম্ভব মনে হয়েছে অনেক সময়, কিন্তু ওই যে পুরনো ব্যাধি, খেলা শেষ করে আসার ইতিহাস গড়তে ব্যর্থ দেশের অভিজ্ঞ ব্যাটসম্যানরা। আমাদের প্ল্যানিংয়ে ছিল প্রথম 6 ওভারে 60, 65, ইভেন 70, কিন্তু আর্লি 3 উইকেট পড়ে যাওয়াতে ডিফিকাল্ট হয়েছে। কিন্তু আমাদের টার্গেটই ছিল রানটা তাড়া করা। সো চান্স ক্রিয়েট করেও ফেলেছিলাম একটা স্টেজে, যে যখন রুম্মান এবং সৌম্য খুব ভালো ব্যাটিং করছিল, কিন্তু শেষ করতে পারিনি। এদিকে বছরের শুরুতেই ওয়ানডের পর টি-20 সিরিজ নিশ্চিত করে সুখী পুরো কিউই শিবির। এ ম্যাচের নায়ক মুনরোকে কৃতিত্বের মুকুট পড়াতে ভুললেন না অধিনায়ক কেন উইলিয়ামসন। সত্যি আমরা ভালো খেলেছি, বিশেষ করে সেঞ্চুরিয়ান কলিন মুনরোর কথা বলতেই হয়। সঙ্গে ব্রুসও দারুণ ব্যাটিং করেছে। স্কোরবোর্ডে 190-এর উপর রান ছিল, যেটিকে পুঁজি করে বোলাররা ভালো করেছে। কোনো এক টনিকের আশায় বাংলাদেশ। রঙিন পোশাকে হয়তো এই সিরিজে পাবার তেমন কিছুই নেই, তারপরও শেষ টি-20-র জয়ে হয়তো নিজেদের ফিরে পাবেন টাইগাররা। সেটি যে এখন একমাত্র ভরসা। মাকসুম আলম খান, সময় সংবাদ। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টি-20তে হারলেও পরের ম্যাচে ঠিকই প্রবাসী সমর্থকরা মাঠে এসে টাইগার ক্রিকেটারদের উৎসাহ দেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করল কিউই সমর্থকরা। নিউজিল্যান্ড থেকে মুস্তাফিজুল হক আকাশের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। প্লেকার্ডে এভাবেই লিখে প্রিয় বাংলাদেশ ক্রিকেট দলকে গ্যালারি থেকে সমর্থন দিতে পুরো পরিবার নিয়ে 1 মাস আগে খেলা দেখার প্রস্তুতি নিয়েছিল প্রবাসী এই পরিবার, কিন্তু প্রত্যাশার প্রাপ্তি মেলেনি। আমাদের হোল ফ্যামিলি আসছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, সাপোর্ট তো করি, আগেও করব এবং ইনশাআল্লাহ অনেক ভালো করবে। I love Bangladesh because they sometimes they kind of win, but they don't win in New Zealand. দূর থেকে খেলা দেখতে এসেছি মেলবোর্ন থেকে, কিন্তু খেলা দেখে সব মনটাই ভেঙে গেল। একটু মন খারাপ, কারণ অনেক আশা ছিল যে বাংলাদেশ জিতবে। তারপরও খুব ভালো খেলছে ওরা, আশা করি নেক্সট টাইমে অবশ্যই জিতবে। তবে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা দেশের সমর্থকদের যেমন প্রত্যাশা মিটিয়েছেন, ঠিক তেমনি খেলা শেষে বিজয়ী ক্রিকেটাররা আবদার মিটালেন অটোগ্রাফ শিকারীদের। It's been great to see lots of Bangladesh supporters here today, and we were sitting right beside a group of them, and they were really noisy and having lots of fun, and we just love being out in the sunshine and watching cricket. I was here for the good times. Bangladesh and Black Caps, awesome! Bangladesh put on a good game today. It was good effort. We'll see you on Sunday. বাংলাদেশি সমর্থকরা হেরে বুকচাপা কষ্ট নিয়ে বাড়ি ফেরার এমন দৃশ্যের দেখা মিলল। নিউজিল্যান্ডের বিপক্ষে এখনো টাইগাররা জয় না পেলেও এই প্রবাসী সমর্থকরা বিশ্বাস করেন পরের ম্যাচে ঠিকই মিলবে তাদের স্বপ্নের বাস্তবতা। হারছে তো নেক্সটে জিতবে ইনশাল্লাহ, আর আমরা দোয়া করি যাতে আমাদের টাইগাররা আরো ভালো খেলে। যদি আমরা হেরেছি, বাট স্টিল আমরা হোপফুল যে সানডেতে আমরা জিতবো। রোববার পাহাড় সমান প্রত্যাশার চাপ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়াতে লড়বে বাংলাদেশ ক্রিকেট দল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, মাউন্ট মাঙ্গুনি, নিউজিল্যান্ড। দর্শক, আমরা দেখছিলাম নিউজিল্যান্ড থেকে পাঠানো আমাদের সহকর্মী হুমায়ুন কবির রোজের করা আরো একটি রিপোর্ট, যেখানে ক্যামেরায় ছিলেন মুস্তাফিজুল হক আকাশ। নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে সীমিত ওভারের সিরিজের প্রায় পুরোটাই মিস করা মুশফিক দলে ফিরলেও বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। আর প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে প্রথম ওয়ানডের পর আর সীমিত ওভারের ম্যাচে খেলা হয়নি মুশফিকুর রহিমের। পুনর্বাসন শেষে ফিট হয়ে দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক, আর বিশ্রাম দেওয়া হয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। বাংলাদেশের সবশেষ টেস্ট খেললেও ওয়েলিংটনের টেস্টের দলে জায়গা হয়নি শুভাগত হোমের। তবে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। এছাড়াও আছেন নুরুল হাসান সোহান। দলের বাকি সদস্যরা হলেন তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, ইমরুল, মুমিনুল, সাব্বির, মেহেদি মিরাজ, তাইজুল, রুবেল, কামরুল ইসলাম, সৌম্য এবং শুভাশিস রায়। বৃহস্পতিবার শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এবার জানাবো জাতীয় ক্রিকেট লিগের খবর। প্রথম স্তরের শেষ ম্যাচে জয় দিয়ে রানার্স আপ হলো ঢাকা বিভাগ। বরিশাল বিভাগকে ইনিংস এবং 78 রানে হারিয়েছে মোহাম্মদ শরীফের দল। আর প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে নেমে গেছে ঢাকা মেট্রো। এদিকে দ্বিতীয় স্তরে রংপুর বিভাগ রাজশাহীর বিপক্ষে ড্র করেও প্রথম স্তরে উন্নীত হয়েছে। ড্র হয়েছে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের মধ্যকার ম্যাচটিও।
সিলেটে প্রথম স্তরের শেষ ম্যাচে অবশ্য জয় পেয়েও ব্যতিক্রম কিছু হলো না। প্রথমে ব্যাট করে সাইফ ও তাইবুরের জোড়া ডাবল সেঞ্চুরিতে ঢাকা বিভাগ 6 উইকেটে 588 রানে ইনিংস ঘোষণা করে। সাইফ হাসান করেন 204 রান আর তাইবুর রহমান খেলেন 242 রানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে বরিশাল বিভাগ প্রথম ইনিংসে 189 রানে অল আউট হলে ফলোয়ানে পড়ে ফজলে মাহমুদের দল। দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 250 রানে শুরু করে চতুর্থ দিন। দিন শেষে স্কোরবোর্ডে 71 রান যোগ করে 321 রানে অল আউট হয় বরিশাল বিভাগ। শাহরিয়ার নাফিস ক্যারিয়ারের 12তম সেঞ্চুরি করেও ইনিংস এবং 78 রানের হার এড়াতে পারেনি বরিশাল। এদিকে চট্টগ্রামে দ্বিতীয় স্তরে সিলেট ও চট্টগ্রাম বিভাগের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। প্রথম ইনিংসে 235 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে সিলেট। 7 উইকেটে 165 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে চট্টগ্রামের সামনে লক্ষ্য দাঁড়ায় 400 রান। দিন শেষে 7 উইকেটে 261 রান সংগ্রহ করে ইরফান শুক্কুরের দল। সাজ্জাদুল হক সর্বোচ্চ 54 রান করেন। বগুড়ায় দ্বিতীয় স্তরে রাজশাহী ও রংপুর বিভাগের মধ্যকার ম্যাচটিও ড্র হয়েছে। ঘন কুয়াশার কারণে দেরিতে শুরু হয় খেলা। 3 উইকেটে 313 রানে চতুর্থ দিন শুরু করে রাজশাহী বিভাগ। 7 উইকেটে 403 রানে ইনিংস ঘোষণা করে রাজশাহী। মাইশিকুর রহমান করেন 160 রান আর জুনায়েদ সিদ্দিকী খেলেন 68 রানের ইনিংস। 243 রানের জবাবে ব্যাট করতে নেমে রংপুর দিন শেষে 2 উইকেটে 196 রান সংগ্রহ করলে ফলাফল শূন্য থাকে ম্যাচ। রংপুরের হয়ে জাহিদ জাবেদ করেন 70 রান আর মাহমুদুল হাসান করেন 54 রান। দ্বিতীয় স্তরে সর্বাধিক 72 পয়েন্ট নিয়ে প্রথম স্তরে উঠে গেছে রংপুর বিভাগ। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রাজশাহীর মাইশিকুর রহমান। অনুভূতি অবশ্যই একটু ভালো লাগবে। ম্যাচটা ড্র হয়েছে, আমার স্কোরটা মোটামুটি ছিল, বাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা গেছে যে আমরা ম্যাচটা ড্রয়ের পিছনে অনেকটা ডিপেন্ড করতে হয়েছে আমাদের ওয়েদারের কারণে। ওয়েদারটা আমরা 2 দিনে প্রায় অলমোস্ট 2টা সেশন আমরা খেলতে পারিনি। এই 2টা সেশন হয়তো বা খেললে ম্যাচের একটা রেজাল্ট চলে আসতো। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। দূর, এই ব্যবসা পোষায় না, অন্য দোকান দেবো। মালটু চাই, মালটু। আরে ফেল আমার লক্ষ্মী। লক্ষ্মী না পক্ষী, সব ডেকোরেটর চেয়ারে এক। আপনি আসেন আরে ফেল লইয়া। ওরে বাদাই মিয়া, তুই লস করবি। চ্যালেঞ্জ। চেয়ার সস্তা, টাকার বস্তা। মালটু মালটু মালটু।